দিনটা হলো রবিবারের সকালবেলা। আসলে গতকালকে সারাটা দিন রেস্টে ছিলাম। একদম ইচ্ছা করছিল না যে কোনো ব্লগ বানাই বা সকালবেলা ফোনটা মুখের সামনে নিয়ে চলে আসি। তোমাদের সামনে আর ব্লগ নিয়ে আসতে ইচ্ছা হচ্ছিল না, জানো তো। আসলে এক এক দিন তো ইচ্ছা করে, তাই না, যে ফোনটা একটু নিজের থেকে দূরে রেখে একটু নিজের মতো করে সময়টা কাটাই। তাই গতকালকের দিনটা পুরোটাই ছুটি নিয়েছিলাম। তবে হ্যাঁ, সারাটা দিন ফোন নিজের থেকে দূরে রেখেছিলাম এটা নয়, তবে ওই যে ব্লগের ক্ষেত্রে দূরেই রেখেছিলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সুস্থ থাকো, এটাই সব সময় ভগবানের কাছে প্রার্থনা করব। যা রোদ গরম, সত্যি আর পারা যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে একটা বাড়ির বউদের যা কাজ থাকে সেটাই করছি। আর প্রত্যেকটা দিন সন্ধে করে যা কারেন্ট যাওয়া শুরু হয়েছে, মানে প্রত্যেকটা দিন একভাবে চলছে, জানো তো। তাই রাতে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, ওই যে ভোরবেলাটা একটু চোখ লেগে আসছে, আর সকালবেলাটা উঠতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে। সকালবেলা প্রত্যেক দিন বরের ডিউটি কাজে যাওয়া, আর আমার ডিউটি ঘরের কাজ করা। বাড়ির কাজগুলোও তো একটা কাজ, তাই না? এগুলো তো করতে একটা সময়ও লাগে ও পরিশ্রমও লাগে, তাই না? দুজনেই দুজনের কাজে ব্যস্ত হয়ে যায়। আর একটু পরে ছেলে মেয়ে উঠবে, তাদেরকে ফ্রেশ করে আবার তাদের খাওয়ানো। হ্যাঁ, প্রচুর কাজ, জানো তো। এর মধ্যেও চেষ্টা করি যে তোমাদের সামনে নিত্য নতুনভাবে প্রতিদিন ব্লগগুলো আনার। আর এই কাজগুলো করতে করতেই দেখতে পাচ্ছ তোমরা যে ছেলে কিন্তু উঠে উঠোনে বেরিয়ে গেছে। হ্যাঁ, দেখতে মা কোথায় গেছে, মা কি করছে। আর এইদিকে বাসনগুলো মেজে এসে আমি কিন্তু চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে। তোমাদেরকে আগেই যেহেতু বললাম না যে রবিবার একটু হাতে সময় নিয়ে বেশ কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। আর 1-2 দিন আগের ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে একদিন ভাত বসিয়ে দিয়ে আমি সবজি কাটতে কাটতে ভুলেই গেছিলাম যে ভাত বসানো। ভাতের ফ্যান পুড়ে পুরো গ্যাস তো মাখামাখি হয়েই ছিল, আর বার্নারগুলোও পুরো জাম হয়ে গেছিলো। আগের দিন রাত্রে তোমাদের দাদাভাই গ্যাসটা বেশ ভালো করে পরিষ্কার করে, মানে ভেতরের পার্টসগুলো খুলে পরিষ্কার করে দিয়েছে। আর আমিও সকালবেলা উঠে মনে করলাম যে একটু স্কচ ব্রাইট দিয়ে আমিও পরিষ্কার করে নিই। গ্যাসটার আগুনটা একদমই নিভে গেছিলো, জানো তো। তো যাই হোক, এই সুযোগে বেশ গ্যাসটা ভালোভাবে সার্ভিসিং করা হয়ে গেল। গ্যাস একদম মুছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। স্কচ ব্রাইট দিয়ে ডলে পরিষ্কার করা হয় না অনেকটা দিন। এই জায়গাগুলো যে তেল কাস্টে হয়, এগুলো কিন্তু নেতায় ওঠে না। এই সাইডে মেজে আনা বাসনগুলো এখন উপর দেওয়া হয়নি, উপর দিয়ে দেবো। আর ওইদিকে বালতি কিন্তু রান্নার জলটাও তুলে আনা হয়ে গেছে। তা চলো তোমাদের সামনে আগে ইন্ট্রোটা দিয়ে নিই। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, অনেকটা কাজ কমপ্লিট করার পরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে আর একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার সাথে থাকো, ব্লগটা এনজয় করো। আর আজকে রবিবারের ব্লগটা সবসময় তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, কেন কি রবিবারের সব ছুটিতে সবাই মোটামুটি বাড়ি থাকে, কিন্তু তোমাদের দাদাভাই কাজে গেছে। আর এই টাইমে কি মনে করছি আজকে সকাল সকাল ঘরের সব কাজবাজ কমপ্লিট করে দিয়ে স্নানটা সেরে আসবো। আর সকালবেলা ঠাকুরের ফুলও নিয়ে আসা হয়ে গেছে। শুরুটা একরকমভাবে হলো, আর মাঝখানে এসে আরেক রকম নিয়ম হয়ে গেল। প্যাকেট ধরে নিয়ে চলে এসেছে কচুরি, মানে পরোটা। স্টেশনের একটা দোকানে নাকি খুব সুন্দর পরোটা পাওয়া যায়, ফোন করেই যদিও নিয়ে এসছে। তাই এরকম কাজে গিয়ে যদি বাড়ি রিটার্ন আসে, সত্যি খুব যেন রাগ ওঠে। এই যে দেখো লাল লাল তরকারি, দেখে তোমার হেভি হয়েছে। দেখো পরোটাগুলো, গরম গরম খেলে আরো ভালো, আর গরমও আছে এখন। তরকারিটা পুরো দারুণ, ঘরোয়া মতো। একটু দেখো তরকারিটা, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, আর কাবলি ছোলা দিয়ে। মটর আছে? হ্যাঁ, মটরও তো রয়েছে। না না, মটর নেই, কাবলি ছোলা দিয়ে। তরকারিটা দারুণ টেস্ট লাগছে। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আসছি। যখন মনে করেছিলাম যে সকালের বাসি কাজ সাথে সাথেই মনে করেছিলাম যে ঘর ঝাড় দিয়ে একবারে ঘর মুছে সব কাজ কমপ্লিট করে নেব। ওই যে তোমাদের দাদাভাই গরম গরম পরোটা নিয়ে চলে আসলো, আর খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পর তারপর ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড় দিয়ে নিয়ে একেবারে ঘরটাও মুছে নিচ্ছি। দেখো সকালবেলা তো গরমের সময় সবসময় স্নান করে নিতে ইচ্ছা করে বাসি কাজ সেরে, কিন্তু ওই যে দুপুরে রান্না সারতে সারতে পুরো স্নান হয়ে যায়, ওই জন্য দুপুরবেলার দিকে আবার একবার স্নান করতে ইচ্ছা করে।
তবে দুপুরের সময় হালকা একটু হাত মুখ ধুয়ে নিই, আর গিয়ে সেই গা ধোয়া হয় একটু বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে। ভাই ভাই পড়ে যাবে। सोयन बन की रानी। আজ তোমাদের সামনে নিয়ে আসলাম দারুণ একটা দৃশ্য। পুকুরে এসে আজকে কাচাকুচি করব। হ্যাঁ, মাঝে মাঝেই হয়তো আসি, তবে সেটা তোমাদের সামনে তুলে ধরা হয় না, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে। তা বললাম যে চলো আজকে পুকুরে তো কাচাকাচি করব, তা চলো একটু বন্ধুদের সাথে সেটা শেয়ার করে নিই। তা পুকুরের কাচা ধোয়া যারা করো তারা কিন্তু জানো যে পুকুরের কাচা ধোয়াতে ভীষণ মানে মজা আরাম দুটোই বলতে পারো। যেহেতু কল টেনে কাচা ধোয়া করতে হয়, তোমরা দেখো আমার ব্লগে, সেটা কিন্তু ভীষণই কষ্ট। আর কলে যেহেতু টানা রোদ পড়ে, সেই কারণে মনে করলাম যে আজকে পুকুরে যখন স্নান করতে এসেছি, পুকুর থেকে করে কাচা ধোয়া করে বাড়ি নিয়ে যাব। এতটাই রোদ আর পুকুরের জলে প্রচুর এই কারণে অনেকদিনের ইচ্ছা ছিল যে পুকুরের কাজটা তোমাদের সাথে শেয়ার করবো। আসল কথা, পুকুরে তো একজন কাউকে ধরার মানুষ না। পুকুরের জলে কিন্তু কেচে ধুয়ে কিন্তু ভীষণ আরাম। যেদিকে কেচে ধুয়ে স্নান সেরে চলে আসলাম, আর ওইদিকে তো জামা কাপড়গুলো দড়িতে মেলে দেওয়া হয়েছে। আর এই সাইডে আমার ঠাকুরটা পুজো দিয়ে নিয়েছে। ঠাকুরের ফুলটা যে সকালবেলাই আনা হয়েছিল। এতগুলো মাছ এখন এই পিঠের শিরদাঁড়ার যে কাটা, সেটা তো আমাকে কাটতে হবেই। তবে এই যে বুকের নিচে এই সব সাইডেও কাটা থাকে, দু সাইডে দুটো কাটা থাকে, সেই কাটাগুলো আমাকে এখন কাটতে হবে। আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে কাঁকড়া কাটা হচ্ছে, কাঁকড়াটা কাটা হচ্ছে। এটা কিন্তু আমি স্টোর করে রাখবো। অনেকটা কাজ সেরে তোমাদের সামনে আসলাম, মানে পুরো হাঁপিয়ে গেছে জানো তো, মানে দেখে বুঝতে পারছো কিনা জানি না। মুখ চোখ ধুয়ে আসলাম, কাঁকড়াটা ধুয়ে বেছে রাখা। আর এই সাইডে এই যে হাঁড়িতে চাল ধুয়েও রেখে দিয়েছি, এখনও বসানো হয়নি, গ্যাস জ্বালাইনি। তোমাদের সামনে আগে আসলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো। আর এই যে গামছা, সবারই কাজ করছি আর এরকম গামছা দিয়ে দিয়ে মুছছি, নাহলে ঘেমে তো পুরো জল হয়ে যাচ্ছে। এদিকে এই যে মাছটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু হালকা অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে জলটা কিছুক্ষণ গরম করে তারপর চটকে নিয়ে ধুয়ে সে জলটা ফেলে দেবো। তারপর নুন হলুদ আমি যা মাখাবো। নুন দিয়ে এমনি যদি জল দিয়ে কষলে ধুয়ে নেওয়া যায়, সাদা মানে প্লেন ঠান্ডা জল দিয়ে, তাহলে কিন্তু মাছের যে নাল ভাবটা সেটা কিন্তু অনেকটা কেটে যায়। তা আমি সেটা না করে আমি কি করি, আমি একটু গরম জলে হালকা ধুয়ে নিই, তাহলে যে মাছের যে ভ্যাপসানি গন্ধটা, এইসব সামুদ্রিক মাছগুলো, সেটা কিন্তু গন্ধটা বেরায়। তোমরা এই জিনিসটা ট্রাই করে দেখো, সামুদ্রিক মাছের মধ্যে নুন হলুদ আর যদি কাঁচা তেল দিয়ে মাখতে পারো, তাহলে কিন্তু একদম সেই জিনিসটা ফাটে না। মাছগুলো নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে ভাজা করে নিচ্ছি। আর গায়ে দেখো গামছা দেওয়া আছে বলে প্লিজ তোমরা কিছু মনে করো না, চটজলদি না হাতের কাছে যেটা পেয়ে যাই সেটাই যেন গায়ে দিয়ে দিই, এটাই হয় আর কি। তো যাই হোক, বাড়ির মধ্যেই তো, তাই না, বাইরে তো আর যাচ্ছি না। একটু নয় তোমরা মানিয়ে নিও, তোমরা তো আমার পরিবার। আর এই মাছটার জন্য কিন্তু পুরোপুরি আমার মশলা কমপ্লিট করা হয়ে গেছে। তো একে একে মাছগুলো সব ভাজা করে নিচ্ছি। আর মাছটা আজকে কীভাবে রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো। পুরো কিন্তু মাংসের মতন যেহেতু রান্না হচ্ছে, সেই কারণে কিন্তু সব মশলাই দেওয়া যায়।